গুলটে মামা। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে এই গলতপুর কেন? চারপাশে সব কটা পাড়া খুঁজে দেখতো আমার মতো এমন একটা হ্যান্ডটাম টাইপের ছেলে পাবি কিনা। হ্যান্ডসাম? হ্যান্ডটাম ছেলে আবার কি? ও হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম ছেলে। গুলটে মামা। কে তুমি? জয় গুরু। কেন তোদের কি কোনো সন্দেহ আছে নাকি? দেখ কেমন হ্যান্ডটাম লাগে আমাকে, দেখ দেখ। ওরা ফাটিয়ে হঠাৎ তুমি এমন হ্যান্ডটাম ফুটানি দেখাচ্ছ কেন গুলটে মামা? হোয়াট পুটানি, মুখ সামলে কথা বল ঘটন। আরে আরে দেখ দেখ দেখ, বুদন আসছে, বুদন। বুদন একা এদিকে, কেসটা কি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে পাচুদা, ভেন্ডিদা, ঘদনদা, গুলটে মামা। এই হোয়াট মামা? আমি তো তোর মামা কাম জামাই বাবু রে বুদন। মনে হয় তোমার লাকটা খুব বাজে টাইপের ব্যাড আছে গো গুলটে মামা। কেন কেন? বুলটিদি তো খচে গেছে। হোয়াট কেন? এখানে কোনো ওই গ্রিটিংস কার্ডের দোকান নেই তাই। কিসের দোকান? ওই গ্রিটিংস কার্ড, গ্রিটিংস কার্ড। আজকে ফ্রেন্ডশিপ ডে তো দিদি গ্রিটিংস কার্ড পাইনি, তাই তো আমাকে ডাইরেক্ট বলতে পাঠিয়েছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাদেরকে। হ্যাপি ডে ইয়ে মানে ফ্রেন্ডশিপ, হ্যাপি ডে ইয়ে ফ্রেন্ডশিপ ইউ বুদন। এন্ড বলতে দি হোয়াট দিস? হোয়াট ফ্রেন্ড? হোয়াট কে? ডে মানে কি? ডে মানে দিন। তাতে বুলটির কি? আরে দূর, বুলটি দি ফ্রেন্ডশিপের জন্য আমাদেরকে ডে জানিয়েছে। আমরা তো বলতিদির ফ্রেন্ড মানে বন্ধু। হোয়াট বন্ধু? তোরা বুলটির বন্ধু, আমি না। তাহলে তুমি কি? তোরা জানিস না? বুদন তুই বলে দে তো আমি কে? ওই তো তুমি হতে হতে হলে না জামাইবাবু কাম মামা। হোয়াট? বুদন বুদন এসব তুই কি বলছিস? কি বলছিস এই ফ্রেন্ডশিপের দিনে? পাজু রে, ও পাজু। দুঃখ পেও না গুলটে মামা, দুঃখ পেও না। দিদির দোষ কি? এখানে একটা গ্রিটিং কার্ডের দোকান নেই, মুখে মুখে গ্রিটিং বলতে হয়, তাই তো বুলটিদি বাবাকে বলে দিয়েছে অন্য পাড়ায় বাড়ি দেখতে। কি কি বলছিস কি বুদন? গ্রিটিংস কার্ড পাইনি তো কি হয়েছে? বাবা আমি বুলটিকে বিয়ের কার্ড দেবো। খুব সুন্দর সুন্দর বিয়ের কার্ড আছে আমার কাছে, প্রজাপতি সাঁটা, সানাই আঁকা। এ বাবা, এর জন্যই জামাইবাবু হতে পারবে না। আমি গেলাম, আরো অনেককে ফ্রেন্ডশিপ ডে বলতে হবে। ছি 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 ছি। আবার কিসের গন্ধ পেলে? চিকার গোটা এত বড় ছেলে হয়েছে, এক পিস গ্রিটিংস কার্ড জোগাড় করতে পারে না। এই মধুদার কাছে গ্রিটিংস কার্ড পাওয়া যাবে না? আরে মধুদা তো রেশন কার্ড তৈরি করে। হোয়াট ইজ গ্রিটিংস কার্ড? আরে ওই যে ওই কার্ডগুলো যেগুলো একটা ছেলে একটা মেয়েকে ইয়ে বলে দেয়। বেলুন আঁকা থাকে, লাল রঙের বেলুন বেলুন। গোলাপ ফুলও আঁকা থাকে, আমি একবার দেখেছিলাম। বলছি বেলুন আঁকা কার্ড চাইছে? চলে আয়। কোথায়? পুরসভার অফিসে। কামান কামান। উল্টে মামা। কি বলতে চাইছিস তোরা? আপনার এই পুরসভা থেকে রেশন কার্ড বিলি করেন, আধার কার্ড বিলি করেন, সব রকমের কার্ড বিলি করেন। তাতে তোর কি? গ্রিটিংস কার্ডও বিলি করতে হবে। হোয়াট? শিবু, দারোয়ানকে নিয়ে আয় তো। আমি কোনো দারোয়ানের ভয় খাই না, আন্দোলন হবে। বুলটি গ্রিটিংস কার্ড পাচ্ছে না কেন? হলদার বাবু জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কি হলো কি? তোরা চুপ করে আছিস কেন? মানে বলিয়ে বাবু। চলিয়ে বাবু, চলো পাঁচু বাইরে গিয়ে আমরা আন্দোলন করি। হলদর বাবু খুব ভালো টাইপের লোক। জবাব দাও, জবাব দাও। এটার জবাব কিভাবে দেবে? চিকার। যত সব চ্যাংড়া পার্টি। আপনার যে বলছি দিদিমণি ফেরেন বানাইছে, মনে করবেন এটাই আপনার অনেক বড় সৌভাগ্য। এর থেকে বেশি এগুতে গেলে
আপনার কিন্তু বিপদ হবে গুলটি বাবু, এই আমি বলে দিচ্ছি। চুপ কর নড়া, লজ্জা লাগে না? বসে বসে শুধু চা বিক্রি করিস, গ্রিটিংস কার্ড বেচতে পারিস না? এরপর তো আপনি বলবেন যে চায়ের দোকানে টিভি বিক্রি করতে। দরকার হলে তাই বেচবি। লোকে চা খেতে খেতে টিভি দেখে না? ও পাচুদা, পাচুদা, আরে বুদন না, এই দেখো দিদির নামে গ্রিটিংস কার্ড এসেছে। কই কই দেখি দেখি দেখি। দেখি হোয়াট গ্রিটিংস কার্ড। এসব কি লিখেছে রে পাচু? দেখি তুই কেমন ইঞ্জিরি পড়তে পারিস? পড়তো? দাও দেখি দাও দেখি। টু মাই বুলটি ফরম কালুদা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হোয়াট ইজ কালুদা? আগে যেই পাড়ায় থাকতাম সেখানে কালুদা থাকে। বুলটি থেকে কালুদা অঙ্ক শেখাতো। কালুদার জন্যই তো ওই পাড়ার বাড়ি ছেড়ে দিয়ে তোমাদের এই গলদাপুরে চলে এলাম। এই গলদাপুর নয়, গলতপুর। সে ঠিক আছে। তা কালুদা বুঝি ভুল অঙ্ক শেখাতো বুলটি দিকে? এই না না, একদিন বুলটি দিকে কালুদা অঙ্ক শেখাতে শেখাতে ছাদে নিয়ে চলে গেছিল। ব্যাস, বাবা দেখে ফেলেছিল, খচে গেছে। থাক, আর বলিস না বুদন। ওই আচ্ছা, ওই ওই যে কালু বুলটিকে গ্রিটিংস কার্ড পাঠালো, ছানুদা জানে না? না না, বাবা এখনো দেখেনি। আমি তো তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। দিদি বললো এই কার্ডটা যত্ন করে তোমাদের কাছে রেখে দিতে। কি? কালুর গ্রিটিংস কার্ড আমি যত্নে রাখবো? কভি নেই। এই দেখ বুদন, এই দেখ, যা কালু তুই ভোকারটা, যত সব খেলতে বুলাস গ্রিটিংস। এ বাবা, তুমি গ্রিটিংস কার্ডটা ছিঁড়ে ফেললে? আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি। যা, এবার তুমি পুরো ভোক্কারটা হয়ে যাবে গুলটা মামা। সে তো অনেক দিন ধরেই গুলটি বাবু নাট খাচ্ছিলেন। নড়া, মুখ শান্তি কর বলে দিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। এখন কিভাবে বুলটিদির রাগ কমাবে সেটা ভাবো। হ্যাঁ, কালুদার পাঠানো গ্রিটিংস কার্ডটা ছেড়ে তুমি ঠিক করনি গুলটে মামা। এবার কিভাবে মেকআপ দেবে? আমি বুলটিকে গ্রিটিংস কার্ড পাঠাবো, হ্যাপি ফ্রেন্ডশিপ লিখে। ব্যালেটশিপ লিখে দাও, ভালো ইংরেজি কবিতা। তুমি গ্রিটিংস কার্ড কোথায় পাবে গুলটে মামা? ছবি আঁকিয়ে গ্রিটিংস কার্ড বানাবো। বুদ্ধি থাকলে শুদ্ধি করা যায় রে। চলিয়ে আয়, কামান কামান। কোথায়? শীতলদার কাছে। শিল্পী শীতল শাসমলের বাড়ি। যা হয়ে গেল। ঘরে জ্বলে না বাতি, ছেলে কিনতে গেছে হাতি। হরি বল। গুলটে মামা, শীতলদা কিন্তু গ্রিটিংস কার্ডের অনেক দাম নেবে। অনেক বড় আর্টিস্ট, সেবারে একটা কলা এঁকেছিল, 10,000 টাকা নিয়েছে। পাঁচু, গ্রিটিংস কার্ডে আমি কলা আঁকাবো? আমি তো গোলাপ ফুল আঁকাবো, তাও একটা নয়, দুটো দুটো রোজ। রোজ না রোজ না, রোজ রোজ। ওরে রোজ রোজ কি আর কেউ কাউকে রোজ একে পাঠায়? হ্যাপি ফ্রেন্ডশিপ তাই দিচ্ছি। ফ্রেন্ডশিপ 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 মানে জানো গুলটে মামা? হোয়াট মানে আবার কি? ফ্রেন্ড মানে বিদেশ, শিপ মানে হলো গিয়ে ওই যে বেড়াক শিপ। জয় গুরু। মোটেও না, বন্ধু বন্ধু। গ্রিটিংস কার্ড দিলে বুলটে দি তোমার বন্ধুশিপ হয়ে যাবে গুলটে মামা। মোটেও না, আমি শীতলদাকে ডিপ লাল কালারের গোলাপ আঁকতে বলবো, দুখানা। ছেলে আয়, কামান কামান। একটিমাত্র গ্রিটিংস কার্ড পুরো দুনিয়াকে বদলে দিতে পারে। কি যে শক্তি এই কার্ডের! আমার একটা গ্রিটিংস কার্ড পৃথিবী বিখ্যাত। আমাকে ঝট করে একটা গ্রিটিংস কার্ড এঁকে দিন তো শীতলদা। পৃথিবী বিখ্যাত ভাবে আঁকবেন কিন্তু। হ্যাঁ, তা তো আঁকবো, কিন্তু দেবে কাকে? বুলটিকে দেব। ও, তা কি সম্পর্ক?
মানে এখনো ঠিক ফিট হয়নি, তাই আর কি। বুঝেছি গ্রিটিংস দিয়ে সেট করতে হবে, তাই তো? তা কন্যার বয়স? হোয়াট? কন্যা? এই 18-19 হবে। এ বাবা, 18-র সঙ্গে 38, অনেক খরচ পড়বে কিন্তু। শীতলদা, হাই যে গুলটে, আপনি গ্রিটিংস আঁকুন। বুলটি খুশ হলে আপনাকে আমি গ্রিটিংস কার্ডের মন্ত্রী করে দেবো। এ বাবা, যা ঠিক আছে আঁকছি, বিকেলে এসে নিয়ে যেও, কেমন? চল পাঁচু। ও মাই ডার্লিং বুলটি, বুলটির জন্য একটা ইংরেজিতে কবিতা লিখবো। কি কবিতা লিখি? ইয়েস, তখন ঘটনাটা বললো না, ব্যা 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 ব্যা, কি যেন বললো, লিটল লিটল স্টার, ইকির মিকির চামচিকির চামে কাটা মজুমদার। রে বাবা, পুরোটা না দেখে লিখবো, ইতি ডার্লিং বুলটি। বুলটি যখন পড়বে না, ওই কালু পুরো আলু হয়ে যাবে। বুলটি যদি ইঞ্জিরি বানান পড়তে না পারে, থাক গিয়ে শর্টে লিখে দেব, বুলটি গুলটে মামা, গুলটে মামা। কালুর গিরিটিনসে একটা গোলাপ ছিল, আমার গিরিটিনসে দুটো গোলাপ। শীতলদা তো কিছুই লিখে দেয়নি। আমি কিছু লিখতে না করেছি, ওই কালু ইঞ্জিরিতে লিখেছে, আমিও ইঞ্জিরিতে লিখবো। কি লিখবে তুমি গুলটে মা? ওই কালুদা টু বুলটি লিখেছে, আমি টুকি বুলটি ইতি গুলটে। বাজু, একটা লাল রঙের কেচ পেন দিবি, তোর দায়িত্ব। ঠিক আছে। আচ্ছা, বলতে দিকে গ্রিটিংস কার্ডটা দেবে কেমন করে? ছানুদা যদি একবার জানতে পারে না। অন্য ট্যাকটিসে দেবো। বিকেলেই তোরা দেখতে পাবে, যদুদার কাছে চল। যে যদুদা নাটকের ড্রেস ভাড়া দেয় সেই? এই তো বুদ্ধি খুলেছে। ইয়েস, কেউ কেউ। গুলটে মামা। ক্যা কিলো, আবার কি করবে কে জানে। কি, তুই পোস্টম্যানের চাকরি পেয়েছিস? বাদলদা নিয়ে নিল, গলতপুরের সবকটা বাড়ি আমি চিনি তো। বাদলদাটা আবার কে রে? ওই যে পোস্ট অফিসের মেন ম্যানেজার। ও পোস্টমাস্টার বাবু, তা তোকে পোস্টম্যানের চাকরিটা দিল, ড্রেস দিল না? না, বললো যদুর থেকে ড্রেস ভাড়া করে কয়েকদিন চালা, ফান্ডও শর্ট আছে। তোকে চাকরি দিল আর লোক পেল না, তা ড্রেসের ভাড়া কে দেবে শুনি? কেন, সরকার পোস্ট অফিস দেবে? নো চিন্তা যদুদা। আমার আবার চিন্তা কি, ড্রেসের ভাড়া পেলেই হলো। গুলটে মামা। পোস্টিং ম্যান, পোস্টিং ম্যান। গুলটে মামা। ওয়ে ওয়ে। কি ব্যাপার তুই? ওই পোস্টিং ম্যান, চিঠি গ্রিটিংস কার্ড দিতে এসেছি। কি কি দিতে এসেছিস? ইয়ে মানে 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 মনে হচ্ছে এটা চিঠি টাইপের গ্রিটিংস কার্ড বুলটির জন্য। তুই কি করে জানলি? আমি অনেক এক্সপিরিয়েন্স টাইপের পোস্টিং ম্যান তো। নতুন চাকরি পেয়েছি, চিঠি ধরলেই বুঝতে পারি হেভি এক্সপেন্সিস আছে আমার। ঠিক আছে, দে দেখি কি এসেছে। এই যে গিরিটি, না মানে চিঠি। কে আবার একই কে পাঠালো তার কোনো ঠিকানা নেই, স্ট্রেঞ্জ। ওই গ্রিটিংস কার্ডের ভেতরে লেখা থাকে কে পাঠিয়েছে। ও তার মানে এটা, আরে গ্রিটিংস কার্ডই তো। হ্যাঁ, কিন্তু বুলটির। এই তুই জানলি কি করে? আমি যাই এখন ছানুদা, ঝোলা গোবিন্দকে একটা ছাদ্যের কার্ড ডেলিভারিং করতে হবে তো। তুই এখানে দাঁড়া। একই তু বালতি হেভি ডার্লিং ডে ফরম ইতি
গু হোয়াট গু পুরো নাম লেখেনি, ইঙ্গিত দিয়েছে। এই ওই গুটাকে আমি না। আচ্ছা এই গুটাকে বলুন তো। তুই বল হতচ্ছাড়া। টু বালতি। এ বাবা, বালতি না, ওটা বানাম ভুল হয়ে গেছে। কি হবে তাহলে? বুল ইয়ে না মানে হচ্ছে বুলবুল বুলবুল হবে। বুলবুল। তাহলে গুটাকে? আমি না আমি কি করে জানবো গুকে? জেনে এসে বলি ছানুদা। কোনো দরকার নেই, এই বাড়িতে বালতি বলে কেউ থাকে না, গু বলে কাউকে চিনিও না, জঘন্য। তুমি তা বলে বুলটিকে বালতি লিখবে? ছানুদা সংস্কৃতি ইঞ্জিনি পড়তে পারে না, সেই জন্য এই অবস্থা। বুলটি দিকে তো আর এই কার্ড দেওয়া যাবে না। শীতলটাকে শুধু 35 টাকা দিতে হবে। দূর। পুরো টাকাটাই জলে চলে গেল। মোটেও না। তাহলে? বালতি ইয়ে না মানে বুলটি কেটে শেফালি করে দে। হ্যাঁ। আর গু কেটে? চিকার গু করছে তখন থেকে। ইডিয়েট। গু কাটলে কি করে হবে? মানে গু ইজ মানে আই, গুলটে গু, সংক্ষেপে গু লিখেছি। কেউ বুঝবে না ওসব জেগে। তাই বুঝি? তাহলে আমার সন্দেহ হয় ঠিক। কি ছানুদা আপনি? দেখুন তো বাদল বাবু, এই আপনার পোস্টম্যান কিনা? এই কি করেছে? না না না, ও আবার কবে পোস্টম্যানের চাকরি পেল? তার মানে নকল পোস্টম্যানের ড্রেস পরে আছে। কি না পাচুরে, ছানুদা হেভি ফ্রেন্ডে গ্রিটিংস দিতে গেছিলাম। বালতি না, আসলে মানে ওই গ্রিটিংসটা ইয়ে মানে আমি বাদলদাকে দিতে গেছিলাম। বাদলদা লিখতে গিয়ে ওই বালতি লিখে ফেলেছি। বাদলদা আপনি আমার হেভি ফ্রেন্ড হলেন তো, দে রে পাচু গ্রিটিংসটা দে, বাদলদাকে দে। এই মাত্র তো তুমি বললে শেফালিদিকে গ্রিটিংস কার্ড দেবে নাম কেটে। ছি 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 ছি, পোস্ট অফিসের বদনাম, এর চিঠি ওর কাছে চালাচালি করছে। ছানু বাবু, বালতি মানে মনে হচ্ছে আপনার মেয়ে বুলটি। ওর বালতি এখন আমি ওর মাথায় ভাঙবো। ওকে ছাড়া যাবে না বাদল বাবু, লোকজন ডাকুন। বুলটি, তুমি আমার ডাকে সাড়া দেবে ভাবতেই পারিনি। বাবা তো এই গুলটেটাকে নিয়ে ব্যস্ত থাকে, এই ফাঁকে দেখি বুলটি, দেখি বুলটি, বুলটি, আমিও তো গ্রিটিংস দিয়েছি তোমাকে। কালু তো বেপাড়ার, তুমি তো এখন আমাদের পাড়ার বুলটি। ও এই সেই পিস, দাঁড়া দাঁড়া, তোর গ্রিটিংস দেওয়া বার করছি। দেখ কেমন লাগে।
এসব গ্রিটিংস কার্ডের চক্করে পড়ো না গুলটে মামা। ওদিকে বাদলদা তো বলহরি দারোগার কাছে রিপোর্ট করতে গেছে। যদুদার টেরেসটা ধোলা নিচ্ছ তো কিচ্ছু নেই, ওই টেরেসটা কিনে দিতে হবে 2000 টাকার ধাক্কা। ওরে বাবা রে, ও বাবা, আমি আর গ্রিটিংস কার্ড দেব না রে। তাহলে তুমি কি দেবে গুলটে মামা? ভোটার কার্ড। গুলটে মামাকে উরি বাবা গো, গুলটে মামা। ব্ল্যাক টি আর দুধ চা খেতে খেতে কেমন জানি মুখটা একেবারে পানসে মেরে গেছে রে নড়া। কালি পারি কি এবারে কফি খাবেন? সে তো দিলেই পারিস। সেবার কফি খেয়েছিলাম ড্যাঙ্কুবারের জঙ্গলে, বুঝেছিস? জঙ্গলে কফি? হ্যাঁ, উট পাখির দুধের কফি। সে অনেকদিন আগেকার কথা, বুঝেছিস? জঙ্গলে আমি ব্যবসা করতে যেতুম। কিসির ব্যবসা করতেন গুলটে বাবু? গেরি গুগলি? এরকম ক্যালটা বুলাসের মতন গলতপুরে বসে থাকলে কি আর জানতে পারবি? ওই উট পাখি 65টা ভাষায় কথা বলতে পারতো, বুঝেছিস? ভগবান নয় আমাদের তুলে নেন, নইলে দুটো ডানা দিয়ে আমি উড়ে উড়ে চলে যাই গো। তোকে আর উঠতে হবে না, আমি তোকে দোকান শুদ্ধ উড়িয়ে দেবো। আমার আর উড়োতে হবে নে। এদিকে সে গলতপুরে ফেলাট উঠতে চলিছে, সে খবর রাখেন। হোয়াট ফেরাট? আরে গুলটে মামা, ফ্ল্যাট ফ্ল্যাট, ওই দেখবে শহরে লম্বা লম্বা সব বাড়ি হয় না, অনেক লোক থাকে একসঙ্গে। আরে বাস, কি বলছো নড়াদা? আমাদের গলতপুরে ফ্ল্যাট হচ্ছে। স্টপিং স্টপিং, আমার পাশিমান না নিয়ে এরা ফ্ল্যাট বানাচ্ছে। কবি নেই হয়েঙ্গা। আরে শান্তি শান্তি শান্তি, আগে ব্যাপারটা জানি। নরদা একটু খুলে বলো তো। ওই যে গো, আমাদের ওই গনা প্রমোটার আছে নে, ওই শহরে অনেক বড় বড় সব ফ্ল্যাট বানাইছে। এবারে আমাদের গলতপুরে একটা 10 তলা ফ্ল্যাট বানাবে। জায়গাও দেখা হয়ে গেছে। ওই পুরসভার মাঠের কাছে যে ফাঁকা জমি আছে ওইখানে। 10 তলা ফ্ল্যাট হবে? তাতে আমাদের কি? এখানে ফ্ল্যাট করতে হলে আমাদের একটা ক্লাব বানিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। না হলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট কিছু হবে না। জয় গুরু। হ্যাঁ, আবুনের মামার বাড়ির আবদার। হোয়াট আবদার? এই গলতপুরে আমার কথা ছাড়া একটা পাতাও নট নারিং। আর সেখানে আমাদের একটা ক্লাব ঘর হবে না? আমি ক্লাব বানিয়েই ছাড়বো। চলিয়ে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। পাঁচু ভাইপো, গুলটে বাবুরে সামলে রেখো, ভালো কাজটা যেন নন্ড ভন্ড করে না দেন। এই রে, আবার কি হবে কে জানে। ঝড় এলি পরে খড়ের চাল উড়ি যায়, সে আবার সিমেন্টের ছাদ বানাবে। হরি বল। তাহলে আপনি এখানে ফ্ল্যাট করছেন? হ্যাঁ করছি। তা আপনি কে? আমাকে চেনেন না? আই গুলটে গুহু, এই গলতপুর লিডাস। এটা আমার রেসপন্সি যে কোথায় কি হচ্ছে সেটা দেখা। আপনি এখানে ফ্ল্যাটিং করছেন, কিন্তু আমাদেরও কিছু বলার আছে। কি বলার আছে? আমার বাড়ি ওই গলতপুরে, খুব সুন্দর জায়গা। সেখানে একটা 300 তলা ক্লাব বানিয়ে দিতে হবে। কতলা? ইয়েস মিস্টার গণাবাবু, আমাদের এখানে একটা 300 তলা মানে 300 তলা ক্লাব তৈরি করে দিতে হবে। দেশ বিদেশ থেকে লোকে এখানে এসে আড্ডা দেবে, সেটা আপনাকে বানিয়ে দিতে হবে। কি সব উল্টো পাল্টা বকছেন? জান নাকি কাজের সময় যত ভুলভাল। দেখুন, বেশি ঝামেলা করলে আমি কিন্তু থানায় খবর দেব। হোয়াট? কাকে খবর দেবেন? ওই বলহরি দারোগা, ওর জিপে তো তেলই থাকে না। না, এভাবে দেখছি কাজ হবে না। কোনো কাজই হবে না। আগে আমাদের 300 তলা ক্লাব দিতে হবে, না হলে সব স্টপিং। এই এই তোরা চুপ করে আছিস কেন? স্লোগানিং দে। দিচ্ছি তো দিচ্ছি তো। দিতে হবে দিতে হবে। না, এবার হলধর বাবুকে গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। দেখলি তো কেমন ভয় পেয়ে চলে গেল। এবার দেখবি আমি এখানে 300 তলা ক্লাব কেমন করে তৈরি করি। আর আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট
কাম সিরিকেটরি, ওই কি যেন বলে ওইটা। ওটা প্রেসিডেন্ট গুলটে মামা। চুকার কালটা উলাস। জয় গুরু। এইবার আমাদের 5 স্টার ক্লাব দেখে ওই ন্যাপলার চোখ কেমন পাকিয়ে যায় দেখবে। ব্যাপারটা কিন্তু একটু রিস্কিং হয়ে যাচ্ছে গুলটে মামা, মানে 300 তলা একটু বেশি হয়ে গেল না? চুকার, আমাদের এটা ইন্টাস একটা নলেশন ক্লাবিং হবে। ইন্টারন্যাশনাল গুলটে মামা। কার এই ইন্টাস ক্লাব যখন হবে তখন সবাই বুঝবে এই গুলটে গুহর কথা ইজ কথা। কি জানি কি হবে। দেখুন হলধরদা, আপনার কথা মতো কাজ শুরু করতে গিয়ে তো ভীষণ বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? ওই দেখুন, কি যেন ওই গুলটে না ফুলটে এসে আমাকে কাজ করতে দিচ্ছে না। এই বিল্ডিং গুলো এখানেও চলে এসেছে। হ্যাঁ হলধরদা, এসে বলছে 300 তলা বাড়ি বানিয়ে দিতে না পারলে কাজ করতে দেবে না। কি 300 তলা? ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনাকে ঠিক যেমন বলছি সেরকম গিয়ে বলুন, সব কাজ হয়ে যাবে। উল্টে ওই আপনার সব কাজ করে দেবে। ঠিক আছে। কে আমাদের এখানে 300 তলা ক্লাব তৈরি হবে তো গানা বাবু? হ্যাঁ, সে আমি তৈরি করে দিতে পারি। ক্লাব ঘর তৈরি করলে তোমরা কিন্তু একটা বিশাল বড় জিনিস হাতছাড়া করবে গুলটে ভাই। হোয়াট হাতছাড়া? হোয়াট জিনিস? সিনেমা হল। সে সিনেমা হল? ওরে, এখানে সিনেমা হল তৈরি হবে রে পাচু? কি বলছে কি? হ্যাঁ, আমি কি এখানে শুধু বাড়ি বানাচ্ছি নাকি? এখানে শপিং মল থাকবে, সিনেমা হল থাকবে, কিন্তু যখন তোমাদের ক্লাব ঘর চাই তাহলে ওটাই বানিয়ে দিই। সিনেমা হল? না 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 গণদা, সিনেমা হল ঠিক আছে। বকুলদি অনেকদিন ধরেই বলছিল যে আমাদের গলতপুরে সিনেমা হল নেই। এবার এখানে সিনেমা হল হলে তো ভালোই হবে, কিন্তু সেই সিনেমা হলে আমাদেরকে কিন্তু ফ্রিতে সিনেমা দেখতে দিতে হবে। আরে ফ্রি মানে যখন ইচ্ছে তখন এসে সিনেমা দেখতে পারবে তোমরা। তোমাদের জন্য সব কিছু একদম ফ্রি। নো টেশনানিং। গণদা, আপনি এখানে মন খুলে কাজ করুন, যা কিছু হবে আমি দেখে নেবো, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভাই। ইয়া থ্যাকনিং। এই চলে আয় তোরা। যাক বাবা, বাঁচা গেল। ব্যাপারটা কেমন একটা মনে হচ্ছে গুলটে মামা। বলছি, ফ্ল্যাটের মধ্যে আবার সিনেমা হল থাকে নাকি? থাকে রে, বাবার কাছে শুনেছি। চিকার কালটা উলাস, আমার তো ভাবতেই কেমন লাগছে গলতপুরে নাকি সিনেমা হল হবে। আমি বুলটিকে নিয়ে সিনেমা দেখতে যাব। এই যে বললে বকুলদি সিনেমা দেখবে, তাতে কি? বকুলদি যাবে, আমি বুলটিকে নিয়ে যাব। না, গাড়ি লাইন ছেড়ে এবার মাঠে নেমে গেছে। মুখ সামলে কথা বল গোত্তা, তুই লিডারকে অপসম্মান করছিস। আচ্ছা গুলটে মামা, তাহলে শেফালিদের কি হবে? একসঙ্গে নিয়ে যাব। কেন? সকালের সাথে বুলটিকে নিয়ে যাব, আর বুলটিকে বাড়িতে রেখে দিয়ে শেফালিকে নিয়ে তার পরের সাথে যাব। এবার ঠেঙানি বেশ জোরদার হবে। গোত্তা, মুখ সামলে। ও গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ওই নেপলাদা ঝামেলা করছে। হোয়াট? নেপলা বেপারার ছেলে হয়ে আমাদের এখানে প্রবলেমিং করছে? নহে, কবে নহে। আরে শান্তি শান্তি শান্তি, আগে শুনি কি হয়েছে। ঢিলা, পুরো কথা বল, পুরো কথা বল, কি হয়েছে, কি হয়েছে রে? ওই যে গনাদা ওখানে বাড়ি করছে, সেখানে নেপলাদা এসে বলছে যে ওদের ক্লাবে চাঁদা দিতে হবে, না হলে এখানে কাজ করতে দেবে না। আপনার এত বড় সাহস আমাদের পাড়ায় এসে ডিন্ডামিং করছে? এই চল তো তোরা, হারি বাপ হারি বাপ। বলতে মামা দাঁড়াও, শোনো শোনো। যা পাচুদা, তাড়াতাড়ি চলো, কেস খুব ঝুলাবে মনে হচ্ছে।
আপনি এখানে ফ্ল্যাট বানাবেন, তাহলে আমরা কি এখানে চিড়ে ভাজা খাবো? না মানে আপনারা কে? আমি হলাম এই আতাপাড়া বোমা সঙ্গের কালচারাল সেক্রেটারি ন্যাপলা। শুনলাম আপনি এখানে ফ্ল্যাট বানাচ্ছেন। হ্যাঁ সে তো বানাচ্ছি। খুব ভালো, তাহলে আমাদেরকে এখানে চাঁদা না দিলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট উঠবে না কাকু। প্রজেক্ট সোজা উঠে ভোগে চলে যাবে। ভোগে ভোগ খেতে হলে মন্দিরে যান আপলা, এখানে পুজো হচ্ছে না। ওই তুই মাঝখানে কথা বলছিস কেন রে? বললাম তো এখানে চাঁদা না দিলে কোনো কাজ হবে না। নেপু চুপু মানে চুপ কর, আমি থাকতে গণাবাবুর কোনো কাজ আমি আটকাতে দেব না। ও তাহলে তুই আটকাবি? বাঁচা ছানু, ধর তোকে। কবে নাই, আমি ভয় পাই নাকি? দেখ আমি কি করি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি নেপলা ভীষণ ব্যাড টাইপের মিস করলি, আমার কাছে আসিস, আমি তোকে ইট ছোড়া শিখিয়ে দেবো। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ওই আচ্ছা করে পেদানি দে তো ওটাকে, আমাকে টিপ শেখাবে। হ্যাঁ গুলটে মামা দেখলে তো গুলটে মা, বলেছিলাম না ন্যাপলার সাথে পাঙ্গা নিতে যেও না, খেয়ে গেলে তোমার। তালটা মাথায় পড়ে সব গন্ডগোল করে দিল, নাহলে আজ না আমি নেপলাকে দেখে বাবা গো দেখিয়ে দিতাম। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এই বয়সে হাড় ভাঙলে জুড়তে কিন্তু সময় লাগে। পাঁচু ঘটনাকে চুপ করতে বল, না হলে আমি কিন্তু ওর মাথায় একটা হাসপাতাল গাছ ভাঙবো। ঠিক আছে ঠিক আছে, অত রাগ করো না। কিন্তু গুলটে মামা একটা ভালো খবর আছে। গুড খবর? হোয়াট খবর? ওই গনাদা বললো যে সব ঝামেলা নাকি মিটে গেছে, কাজ শুরু হয়ে যাবে আর তাড়াতাড়ি ওখানে সিনেমা হল হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা শোনালি রে, আমিও তাহলে বুলটিকে নিয়ে তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো। ভাবলেই যেমন যেন শরীরটা চনমান করে ওঠে। তারপর আমিও এখানে একটা ফ্ল্যাট বানাবো। হ্যাঁ, ওই গনাকে বলবো আমার এই বাড়ি এখান থেকে সরিয়ে একটা 100 তলা বাড়ি বানিয়ে দিতে। তুমি 100 তলা বাড়ি নিয়ে কি করবে? প্রত্যেক তলাতে একটা করে ঠেক বানাবো। কতগুলো ঠিক? ইয়েস, তাহলে আর বাইরে কোথাও আড্ডা দিতে যেতে হবে না। সকালে উঠে 25 তলায় আড্ডা মারবো, তারপরে বিকেল বেলায় 65 তলায় আড্ডা মারবো, সারাদিন ঘুরে ঘুরে আড্ডা মারবো। তাহলে তো তোমার পা ব্যথা হয়ে যাবে এত ওঠানামা করতে করতে। চিকার ক্যালটা বুলাস, আমি কি হেঁটে হেঁটে আড্ডা মারবো নাকি? একটা সাইকেল নিয়ে যাবো। তুমি সাইকেল নিয়ে আড্ডা মারবে? একদম, গলতপুরের ক্যালটা বুলাস অবগণ্ড। এত বড় ফ্ল্যাট, সাইকেলে ঘুরে ঘুরে আড্ডা দেবো। জয় গুরু। আপনারা তো মার খেয়ে মনে হয় তোমার পেট গরম হয়েছে, একটু পাল্লি খাবে গুলটে মামা? চেকার ক্যালটা বুলাস, তুই বাল্লি খা, আমি তো ওই সিনেমা হলে বসে পপিং পপিং খাবো। পপিং কি? আরে আরে ওই পপকর্ন পপকর্ন, আরে ঘটন ওই যে ভুট্টা ভাজা ভুট্টা ভাজা। সব ভুট্টা ভাজা টাজা তোরা খাবি, আমি পপিং খাবো। তাহলে তুমি ওই পপকর্ন খেতে খেতে এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি একটু ঘুমোই। সিনেমা হলের কথাটা শুনে মনটা বেশ ফুরফুরে লাগছে। ফুরফুরে লাগাতে কি আবার ফুরুত করে উড়ে যেও না জানো গুলটে মামা। গুলটে মামা। দেখো বুলটি সোনা, সিনেমা হলটা কি ঠান্ডা। কিন্তু আমার ঠান্ডা লাগবে যে গুলটে। তাতে কি হয়েছে? আমি তোমার হাত ধরে থাকবো, তুমি আমার হাত ধরে থাকবে, দেখবে আর ঠান্ডা লাগবে না। যা, আমার লজ্জা করে না বুঝি? দেখো, আজ আমরা হিন্দি সিনেমা দেখতে এসেছি, তোমার ভালো লাগছে তো? কি ছবি এটা গুলটে? লাট্টু চড়ে টাট্টু। হিরো এখানে হিরোইনের সঙ্গে নেচে নেচে পাহাড়ে ডান্স করবে। এরকম এইরকম। হ্যাঁ, তারপর হিরোইনের বাবা এসে হিরোকে তুলে আছাড় মারে। ছানুয়া, আপনি মানে বুলটিকে একটু এই সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে নিয়ে এসেছিস? না মানে আমি এখন তাহলে যাই ছানুদা। দাঁড়া, আগে পুরো সিনেমা দেখে যা। ও
ছানুদা, এইভাবে কেউ মারে নাকি? আমার মুন্ডুর জয়েন্টিং এর হাতটা বোধহয় ভেঙে গেল। ও বাবা গো, ও বাবা। গুলটে বাবু, গনাদার সিনেমা হল টালি তৈরি হয়ে গেল। হোয়াট গনা? ওটা আমার সিনেমা হল। আমি বলেছিলাম বলে গলতপুর একটা সিনেমা হল পাচ্ছে। এখনো অবধি নিজের কাঁচা বাড়ির গতি করতে পারলেন নে, আপনি নাকি সিনেমা হলের মালিক হবেন। নড়া, তুই বেশি বললে তোকে আমি সিনেমা বানিয়ে দেবো। টালি পারে ভালোই হয়, আমি টালি পারে ফেমাস হয়ে যাব। আমার সিনেমা লোকে হলই দেখতে আসবে। শান্তি শান্তি, উল্টে মামা শোনো, কালকে হলধর বাবু আর গনা বাবু ওই বাড়ির ফিতে কাটবে, যাবে তো? ওরা ফিতে কাটবে মানে? আমি কাটবো। আমি আগে ফ্রিতে সিনেমা দেখবো, তারপর সবাই দেখবে। গুলটে মামা, কাল কিন্তু গ্রামের সবাই থাকবে, দেখো আবার ঠ্যাঙানি খেয়ে যেও না। গোটা, কাল তুই আমার সঙ্গে ওই ওই বুদনে তুই যাবি না, তুই বাদ। কত চুপ কর তো। ঠিক আছে গুলটে মামা, তুমি যাবে তো? আমি তাহলে কাল সকালে চলে আসবো তোমাকে নিতে। দেখো পাঁচু ভাইপো, কাল কিন্তু অনেক মান্যগণ্যি লোক আসবে ওখানে। গুলটে বাবু কিছু নন্ড ভন্ড করলি কিন্তু একটা মারো বাইরে পড়বে নে। নড়া, কাল ওই বুদুন হয়ে যাক, তারপর ঘনাকে বলে তোর দোকান আমি সিনেমা হল করে দেবো, এই বলে রাখলুম। নিজের ধুতি ফেটে যাচ্ছে, সেই সে নোকের প্যান্টুলুনের ফুটো খুঁজতি। হরি বল। কি গুলটে মামা, তুমি এমন চক্কর পক্কর ড্রেস পরেছো দেখছি, তার সঙ্গে আবার সানগ্লাস। সিনেমা হল বুদুন করবো তো একটু স্টাইল করতে হবে নাকি? ঠিক আছে, চলো, ওদিকে সবাই এসে গেছে। আসুন আসুন গুলটে বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি এসেছেন, এবার আমরা উদ্বোধন করব। আমি কিন্তু প্রথম সিনেমা দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন তো, আপনাকে না দেখালে হয়? আপনার জন্যই এটা হলো। থ্যাকিং প্রমোটার, এটা আমার কর্তব্য আর কি, যে গলতপুরের ভালো করা। তাহলে আমি কাপড়টা সরাই। গুলটে মামা, এটা কি? এখানে তো সিনেমা হল হওয়ার কথা ছিল। এটা কি গলতপুর? কি লেখা আছে রে পাঁচু? স্বাস্থ্য কেন্দ্র। ও হোয়াট? স্বাস্থ্য কেন্দ্র? সিনেমা হলে এইসব কেন? মানে কি? আরে দূর, এটা স্বাস্থ্য কেন্দ্র, সিনেমা হল না। সিনেমা হলের কথা বলেছিলাম যাতে এখানে কাজটা ঠিকঠাক হতে পারে, সেই জন্য আমি আর গনা বাবু প্ল্যান করেছিলাম। তার মানে আমি বুলটির সাথে সিনেমা দেখতে পাবো না? এখানে সিনেমা হল করতেই হবে। আমি সব এই কেন্দ্র মেন্দ্র সব ভেঙে দেবো। দেখাচ্ছি তোর সিনেমা হল। এই ধরত ওটাকে, সব সময় ঝামেলা পাকানো। আজ ওকে মেরেই এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করব। গুলটে মামা, কেস ঘুরে গেছে, পালা। না, আমি সবার আগে হাসপাতালে ভর্তি হবো না। বাঁচাও, বাঁচাও! এই ধর, 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 ধর। এই মারকে, ওই গুলটার জন্য আমরা চাঁদাটা পেলাম না। দাদা, ওকে একবার হাতে পাই সব সুদে আসলে উসুল করব।
নেপলা ভাই, এখানে বুঝি কি প্র্যাকটিস করছো? হাত ছাড়া তুই এখানে? আজ তোকে পেয়েছি। সেদিন তোর জন্য সব ঘেটে গেছিল, আজ আমি তোকেই ঘেটে দেবো। দাঁড়া। না, নেপু ভাই এমন করে না। আমরা তো একসাথে কত ভালো ভালো কাজ করে থাকি বলো। তাই না? বাজাইয়ে ওরে পাজুরে, ও ঘটনা বাজাও। বলেছিলাম ওইসব ক্লাব নিয়ে তুমি এসব ঝামেলা না করলেই পারতে। তুমি বলেছিলে না তুমি প্রথম সিনেমা দেখবে? দেখো আজ তুমি এই হাসপাতালে প্রথম ভর্তি হলে। শুকর ভেন্ডি, আমি কি করে জানবো যে হলধর আর ওই গনা দুজনে প্ল্যানিং করেছে? তুমি ওই ড্রেসটা যদুদার থেকে নিয়েছিলে তো? ওটার ভাড়া বাবদ 1000 টাকা চেয়েছে। ন্যাপলাদা বলেছে ওরা যে গনার থেকে চাঁদা তুলতে পারেনি সেটাও তোমার থেকে তুলবে। আর সিনেমা দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? খবরের কাগজ। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। পাচুদা, হ্যাপিলি গুড। কি আবার হ্যাপি গুড হলো রে ঘতন? খবরটা চেপে গেছো তুমি। হোয়াট? পাঁচু, তুই থেকে খবর চাপছিস? তুই জানিস আমার কাছে খবর চাপা মানে কি? কি? ইয়ে মানে ধুর, খবরটা কি বলবি তো, তারপর খবর বুঝে মানে বলবো। আমি বলছি পাচুদার বাবা ষষ্ঠীচরণ জেঠু কন্ট্রাক্টরির ব্যবসা শুরু করেছে। বাহ! তোর বাবা তো পুরোহিত গিরি করতো, পুজো আচ্ছা ছেড়ে এখন শেষ পর্যন্ত বাসের কন্ট্রাক্টরি করছে। আরে দূর, না। তাহলে আমার বাবা কীর্তনের দল তৈরি করেছে, যারা বাড়িতে কীর্তন দিতে চায় তাদের বাড়িতে কীর্তন করানোর কন্ট্যাক্ট নেয়। চাঁদের পর তো সব বাড়িতেই একটা করে কীর্তন দেয়। হেভি বিজনেস তো। ছি। হোয়াট ছি? ইয়ে মানে ছি কেন গুলটে মামা? কীর্তন নিয়ে বিজনেস? ইস, ছি। আমাদের ষষ্ঠী পুরোহিত শেষ পর্যন্ত কন্ট্রাক্টরি বিজনেস শুরু করে দিল। পুরোহিত আর রইল না। কি করবো বলো, পুজো করে তার বড় লোক হওয়া যায় না? কন্ট্রাক্টরি করলে বুঝি বড়লোক হওয়া যায়? ক্যালটা উদাস। যাই তো, তুমি জানো আমার এক সেজো কাকা আছে, বাড়ি তৈরির কন্ট্রাক্টর। কত বাড়ি তৈরি করেছে, কি বড় লোক হয়ে গেছে সেজো কাকা। নিমাইদা তো রাস্তা তৈরির কন্ট্রাক্টরি করে। তাই এত পয়সার গরমি দেখায়। হলধর বাবুর সাথে নিমাইদার সাথ আছে। পুরসভার সব কলগুলো তো নিমাইদাই পুঁতেছে। আমি তো জানতাম শুধু বাসেরই কন্ট্রাক্টর হয়। আরে দূর, সেটা অন্য কন্ট্রাক্টর। ব্যাপারটা ভাবতে হচ্ছে। চা লাগবে চা। চল, কমান। কেন যে গতন এইসব কথা তুললি? আমিও তো ভাবতেছি হলধর বাবুরে গিয়ে বলবো পুরসভায় সারাদিন যত চা নাগে আমি সব সাবলাই দেব, চায়ের কন্ট্রাক্টর হয়ে যাব আমি। লুজ চা তখন আর বেচবো নে। নরা, বেশি টাকার লোভ ভালো না। আমায় দেখ, আমার পিসিমশাই গগনচরণ ছিলেন বিশাল জমিদার। গগনচরণের বাবা ভুবনচরণ ছিলেন ডবল বিশাল জমিদার। আর আপনি হলেন গে সেই ডবল জমিদারের ডবল ফুটো বংশধর। চুকার ক্যালটা বুলাস, পিসিমশাইয়ের বংশ আমি কি করে ধরলাম? ওই দেউলে জমিদার ধরি তো একদিন চললেন। নরা, তুই কিন্তু আমার বংশ টেনে কথা বলবি না বলে দিচ্ছি। আমি যদি থাকতাম তাহলে পিসিমশাইয়ের জমিদারি ডুবতো না, বুঝেছিস? আরো আগে ডুবি যেত। নরা! এই শান্তি। এই তুমি যদি থাকতে মানে তুমি আবার কোথায় গেছিলে? কন্ট্রাক্টরি করতে। বাতাস কর মা, বাতাস কর। তুমি কন্ট্রাক্টরিও করতে? কত নম্বর বাসের? চুকার ক্যালটা বুলাস, এটা বাসের কন্ট্রাক্টরি না, বরফের কন্ট্রাক্টরি। জয় গুরু। বরফের কন্ট্রাক্টরি? তুলি নে মা, আমারে তুলি নে। মা তোর কথা ছাই শুনবে। এইসব ক্যালটাবুলাস লোকের কথা মা শোনে না। নরা, তুই হলি একটা কুতকিষ্ট টাইপের পাপিকিষ্ট। এই ঠিক আছে। এই বরফ কেসটা বলো না গুলটে মামা।
সে আর কি বলবো, সেবার ওই যে ওই দেশটা আছে না, কি যেন নাম ছিল, কোন দেশটা গুলটে মামা? আরে ওই যে প্লেনে করে যেতে হয়, শীতকালে খুব গরম পড়ে রে। আরে বল না, ওই যে রে, গরুর বদলে ওখানে প্রচুর উট ঘোরাঘুরি করে রাস্তাঘাটে। ও আরবিস্তান। ওরে না না, আরব টারুব নয়, মনে পড়েছে, বাল্টিস্তান। উফ, কি দেশ রে ভাই, চারিদিকে শুধু বালি আর বালি, ধু 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 করছে, উঠছে বালি, ভাতের সঙ্গে বালি বালি মিশে যাচ্ছে, জলের মধ্যে বালি গুলে যাচ্ছে, লোকজন বালি খেয়ে হজম করে ফেলছে। আর আপনি সেই বালিতে বরফ ঘষার কন্ট্রাক্টারই পেয়েছিলেন বুঝি? গলাকে চুপ করতে বল, কন্ট্রাক্টরই অত সোজা ভাবিস না। তাহলে তুমি ওই বাল্টিস্তানে বরফ সাপ্লাই করতে কেন? আরে উটগুলো নয়তো খাবে কি? মানে এত গরম, লোকজনরা তো গরমে বাড়ির ভেতর ফ্রিজ চালিয়ে ঠান্ডা খেত। ফ্রিজ না, এসি এসি। চিকন, বাল্টিস্তানের লোকেরা ফ্রিজে ঠান্ডা হতো, এসিতে হতো না। আচ্ছা আচ্ছা, তারপর আরে ভাইটুরে, আমার বিজনেস বুদ্ধি তো তোরা জানিস। সোজা বাল্টিস্তানের পুরসভার অফিসে গিয়ে বরফ সাপ্লাইয়ের বরফ কন্ট্রাক্টারিটা নিয়ে নিলাম। কোথা থেকে বরফ সাপ্লাই করতে? ঘটনাটা দেখছি কোনো বিজনেস বুদ্ধি নেই। ওরে প্লেন নিয়ে সোজা হিমালয়ে চলে যেতাম। ওখানে তো প্রচুর বরফ, আর জল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বেলচা দিয়ে প্লেনে বরফ ভর্তি করতাম, তারপর প্লেন বরফ ভর্তি নিয়ে সোজা বাল্টিস্তানে নিয়ে যেতাম। মা গো, এ কোথায় এনে ফেললি রে মা? গলদপুরে। চুপ কর, তোদের মাথায় তো এসব বুদ্ধি আসবে না। তারপর বরফগুলো কি হতো? কি হবে হতো, বিশাল দামে বেচে দিতুম। আসুন আসুন, আইয়ে আইয়ে, এক ঝোড়া বরফ 10,000 রুপিয়া, মাত্র 10,000 রুপিয়া। असली हिमालय का बर्फ है, আসুন আসুন, আইয়ে আইয়ে। তারপর সেই ঝুড়ি বরফ কিনে লোকজন উটগুলোকে খাওয়াতো। উফ, ওখানকার উটগুলো তো বরফ খাওয়ার অভ্যেস হয়ে গেছিল, বুঝেছিস? ওই গরমে ওদের পেট ঠান্ডা হয়ে যেত একেবারে। তাহলে এমন একটা দারুণ কন্ট্রাক্টরের ব্যবসা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি ব্যাড লাকিং কপাল রে ভেন্ডি। হঠাৎ করে বাল্টিস্তানে গরম পড়া বন্ধ হয়ে গেল, গরমের বদলে বরফ পড়তে শুরু করে দিল, ব্যাস ওরা ফ্রিতে বরফ পেয়ে গেল, আমারও কন্ট্রাক্টরই বন্ধ হয়ে গেল। আপনি কিন্তু আর ওই কন্ট্রাক্টারি বিজনেসের ঝাপ খুলবার চেষ্টা করবেন না গুলটি বাউ, তালি পরে কিন্তু বড় অনর্থ হতে পারে। নড়া, আমি কন্ট্রাক্টরি দিব্যি খাচ্ছি। খাও খাও। সে আপনি বিনি পয়সায় সব কিছুই খেতে পারে। নড়া, আমি তোর এই দোকানের নামে দিব্যি খেয়ে বললাম, আমি তোকে দেখিয়ে দেবো কন্ট্রাক্টরি করা কাকে বলে। হোয়াট কন্ট্রাক্টরি আমি করতে পারি, এবার দেখবি তুই। জয় গুরু। চলে আয় তোরা, হরে পা ফারে পা। গুলটে মামা। যা, কেস পুরো ঘুরে গেল, চল রে। বাংলায় ঠিক মতো ABCD বলতে পারবে না, উনি রচনা করতে ছুটেছেন ডিসকোনারি। হরি বল। গুলটে মামা। গুলটে মামা, কন্ট্রাক্টরি করলে কিন্তু তুমি হেভি বড় লোক হয়ে যাবে। আমাকে এসব শেখাতে আসিস না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? কন্ট্রাক্টরি ধরতে। মানে ভেরি ইজিক্যালি সোজা হলদর বাবুর কাছে, মানে আমাদের গলদপুরের পুরসভায়। গুলটে মামা কি জয়। তুই আবার কবে থেকে কন্ট্রাক্টরির কারবার করিস? কি বলছেন স্যার? কন্ট্রাক্টরি আমার রক্তে স্যার, রক্তে বেলাডে একেবারে মিশে গেছে স্যার। কি কন্ট্রাক্টরি করতে হবে শুধু একবারটি বলুন, জুতো পাট থেকে চন্ডি সেলাই সব করে দেবো স্যার। সে তো বুঝতেই পারছি,
আমাদের গলতপুরে কি কাজ করতে চাইছিস শুনি? স্যার, প্রতি বছর বৃষ্টি হলেই পোস্ট অফিস থেকে স্টেশনে যাওয়ার পথে রাস্তায় হাঁটা যায় না, কাদায় পুরো কাদাকার হয়ে যায় স্যার। অত বড় রাস্তা তৈরির টাকা এখন নেই পুরসভার কাছে। রাস্তা তৈরি করতে হবে না স্যার, তাহলে কি করতে হবে শুনি? ভেরি ইজিক্যালি সোজা ব্যাপার স্যার। ওই পোস্ট অফিস থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটাকে কেটে নদী বানিয়ে দিচ্ছি স্যার, হেভি ডিপ করে। তারপর নদীতে 2-5টা নৌকো চালিয়ে দিচ্ছি, কাদার ঝামেলা থাকবে না। বৃষ্টি হলে নদীতে জল পড়বে, নৌকো করে লোকজন যাতায়াত করবে। নৌকোর লাইসেন্স পুরসভা দেবে, মানে স্যার আপনি দেবেন। এতে স্যার আপনারও 2 পয়সা রোজগার হবে। বুঝলাম। সুধাময়, বলুন স্যার। ল্যাম্পপোস্ট রঙের টেন্ডার ভরার কাজ কি চলছে? আগে স্যার, আজকেই লাস্ট ডেট স্যার। বেশি টেন্ডার জমা পড়েনি এখনো স্যার। এই আমাদের শ্রীমান গুলটে বাবুকে টেন্ডারের ফর্ম দিয়ে দাও। মানে স্যার কি দেবেন আমাকে স্যার? টেন্ডার। পুরসভার ডাক্তারদের টেন্ডার বলে নাকি স্যার? মানে ল্যাম্পোস্ট রং করতে আবার ডাক্তার লাগবে কেন? ওকে বুঝিয়ে দাও সুধাময়। আচ্ছা স্যার, আসুন, আপনি এদিকে আসুন। যত সব। তার মানে যে যত কম টাকায় এই ফর্মে লিখবে সেই লাইট পোস্ট রং করার কন্ট্রাক্টরই পাবে। এই তো এতক্ষণে বুঝেছে। কটা লাইট পোস্ট রং করতে হবে? পোস্ট অফিস থেকে স্টেশন মোট 36টা ল্যাম্পপোস্ট আছে। সবচেয়ে কত কম ওই মানে রেট ঝেড়েছি ট্রেন্ডিং এ? না, সেটা বলা যাবে না। তুমি খুব কম রেট লিখে দাও গুলটে মামা। কন্ট্রাক্টরই শেখাতে এসছে আমাকে। 36টা লাইট পোস্ট, তাই তো? হ্যাঁ, পুরোটা রং করতে হবে? একদম পুরোটা। পার লাইট পোস্ট 5 টাকা করে হলে 36 পোস্ট, মানে গেল রে। 36, 5 দুগুণে 10, হাতে রইল সব। তাহলে 75 টাকা 90 পয়সা লিখুন। জয় গুরু। না, টেন্ডার ফর্মে তো পয়সা লেখা যাবে না। লিখলাম না, 90 পয়সা ডিসকাউন্ট করে ছেড়ে দিলুম। 75 টাকা লিখুন। 36টা ল্যাম্পপোস্ট রং করতে 75 টাকা। কেন, হাই রেট হয়ে গেল নাকি? এই না। চিন্তা করবেন না, লাইট পোস্টগুলোকে সব চকচকে করে দেব। ঠিক আছে, আমার কি। এটা তুমি কি করলে গুলটে মামা? মাত্র 75 টাকা দিয়ে দুগুলো ল্যাম্পপোস্ট রং করবে কি করে? হোয়াট, দিনকে দিন পাঁচুটা দেখছি একেবারে ল্যাব্রাস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। পাঁচু তো ঠিকই বলেছে। হোয়াট ঠিক বলেছে? 36টা লাইট পোস্ট রং করে আমি 36 দুগুণে মানে মিনিমাম 1,70,000 টাকা বিল ঠুকবো পুরসভায়। আমায় কন্ট্রাক্টরের হিসেব শেখাচ্ছে। আমেরিকার প্রত্যেকটা লাইট পোস্ট আমার রং করা। জয় গুরু। কিন্তু তুমি তো টেন্ডার ফর্মে 75 টাকা লিখলে। এটা তো ফরমের দাম রে ক্যালটাবুলাস, পুরসভার মেম্বারশিপ। ক্লাবের থাকে না ওই রকম, আমাকে হলদর বাবু পুরসভার মেম্বার করে নিল। আরে না গুলটে মামা, ওই ফর্মে লেখা ছিল, এই লেখা ছিল যে যত টাকা ভরেছে তাকে তত টাকাতেই কাজ করতে হবে। হোয়াট, কি বলছিস কি? সুদাময় তাহলে আমাকে কম টাকা লিখতে বললো কেন? এটাই তো ট্রেন্ডিং এর নিয়ম। নিঘাত তুমি কাজটা পাবে গুলটে মামা। বাবু বলছিস? ঠিক আছে, চিন্তা করিস না, আমার কন্ট্রাক্টরের বুদ্ধিটা একটু অন্যরকম। চলিয়ে আয়। সে আর বলতে। মনে হচ্ছে আমাকে আরো 10-12টা টেন্ডিং ফর্ম ভরতে হবে। না, এইভাবে হয় না, ওইভাবে হয় না। কেন হবে না? 36টা লাইট পোস্ট 36টা ট্রেন্ডিং ফর্ম দিয়ে ভরতে হবে। আমাকে শেখাতে আসিস না তো পাচু। একটা লাইট পোস্টও কি 75 টাকা দিয়ে তুমি রং করতে পারবে গুলটে মামা? সব কটা পারবো। গুলটে মামা,
ও গুলটে মামা, তোমাকে এই লাইট পোস্ট রং করার কাজটা দেওয়া হয়েছে। পৌরসভার বোর্ডে তোমার নাম উঠেছে। নরাদা চা দিতে গিয়ে নিজের চোখে দেখেছে। এই জানতু, আমাকে ছাড়া কাউকে লাইট পোস্ট রঙের কাজটা দিতেই পারবে না। ঠিক ঠিক। এবার কি করবে? কাজ স্টার্টিং করব। কেউ করে একবার সতীশ দার সঙ্গে কথাটা বলে আছি। বেড়া রং করে সতীশ দা? ইয়েস, চলে আয়, কামান কামান। হয়ে গেল। পুরসভার বাতি পোস্টে আলকাতরা লাগাইতে হবো। এসব কি কইতাছিস গুলটে? 36টা লাইট পোস্টে আলকাতরা দিয়ে ভালো করে রং করার কন্ট্রাক্টরিটা আমি তোমাকেই দিলাম সতীশ দা, মাত্র 75 টাকায়। আরে কোষ কি হতো সারা, আলকাতরার দাম কত জানস? ইয়ে গুলটে মামা, লাইট পোস্টে আলকাতরা দিয়ে রং করবে? কার আলকাতরা ইজ ভেরি গুড রং, ভেরি ডিপ কালারিং হয়। সতীশ দা, পুরসভা তো প্রতি বছর লাইট পোস্ট রং করায়, তাই না? আরে তাতে আমার কি? বুঝতে পারলে না সতীশ দা? তুমি হলে গলতপুরের আলকাতরা স্পেশালিস্টিক লোক। তোমার আলকাতরা একবার ঘষলে 5-6 বছরে উঠবে না। আরে সেই জন্যই তো আমি কাজ পাই না, বুঝস না? লোকে একবার ডাকে, ডবল কোটিং লাগায় নয়, আর ডাকে না। তুমিও একবার লাইট পোষে আলকাতরা মারবে, প্রতি বছর হলধর বাবু ট্রেন্ডিং ছাড়বে, আর আমরা ট্রেন্ডিং এ এবার 1 লক্ষ টাকা করে লিখবো। ব্যাস, পুরোটাই প্রফিট। তোমার আলকাতরা তো 5-6 বছরের আগে ঘষলেও উঠবে না, আমাদের রং করতেও হবে না। কিরে, কি দিলাম পাচু? দারুণ দারুণ। না মানে কন্ট্রাক্টরে সবাই করতে পারে না। আরে কারবারটা তো মন্দ না রে। আজকে থেকেই লেগে যাও। ঘটন, লাইট পোস্ট গুলি দেখিয়ে দে সতীশ দাকে। ঠিক আছে ঠিক আছে। কইতাছে কি, অহন তো বিকাল প্রায় হয়ে গেছে, কাজ ফুরাইতে ফুরাইতে রাত হয়ে যাইব কিন্তু। সে হোক, কাল সকালেই যেন হলধর বাবু দেখে কাজ কমপ্লিট। ঠিক আছে, এই শেষ বয়সে আইসা সরকারি আলকাতরার কন্ট্রাক্টরই পাইলাম রে। শিবানীর মাটা দেখে যাইতে পারলো না। সরকারি বাতি পোস্টে আমার আলকাতরা লাগানো হয়েছে, সবই কপাল। এই তো শুরু, দেখে যাও কন্ট্রাক্টরি কা খেল। চলো রে, কাজ হো গিয়া। বিজনেস অত সোজা নয়, বুঝেছিস? আলকাতরার ব্যাপারটা তুমি হ্যাপি দিয়েছো গুলটে মামা। উজবুকটা কন্ট্রাক্টরই করবে। লাগা দেখি এবারে 75 টাকায় রং। তোর কন্ট্রাক্টরই ভূত আমি কিভাবে ভাগাই দেখ। ওরে বাপরে, এখানে লাইট পোস্টার দেখতে পেলাম না। উজবুকটা কালো রং করেছে, অন্ধকারে সব মিশে গেছে। ও, নাকটাই মনে হচ্ছে গেছে। আমি ওকে ছাড়বো না। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লাইট পোস্ট রং করবার জন্য আমরা শ্রীমান গুলটে চরণ গুহকে কন্ট্রাক্টর শ্রী উপাধিতে ভূষিত করিলাম। নমস্কারম নমস্কারম। ও বাবা গো, এই গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। কি তোরা এখন? পালাও এক্ষুনি, বলহরি দারোগা তোমাকে তুলতে আসছে। কেন? হলধর বাবু নাক ফেটেছে, কালো লাইট পোস্ট অন্ধকারে দেখতে পাইনি, তুমি আলকাতরা লাগিয়েছো, সব অন্ধকারে মিলেমিশে একাকার। তুমি পালাও আগে। বাবা রে, ও বাবা, কইছিলাম এক রাতেই সব কটা বাতি পোস্ট মাইরা দেবো। আরে এত বছর ধরে আলকাতরা লাগাইতাছি, আমার কাজ শিখা।
আরে আমার আলকাতরা গেল কই? ওই 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 ছোকরা, ওই গুলটেকে দেখেছিস? না তো স্যার। আরে তুই তো গুগু। স্যার মনে পড়েছে, ওকে না নিমাইদার গুদামের দিকে যেতে দেখলাম। কি কাণ্ড! ওকে আমি ছাড়বো না, চল রে। কি বলতে মামা, তোমার কি অবস্থা? কেমন কুচকুচা খাঁটি আলকাতরা দেখ। আরে দারোগা বাবু তো আরে দেখা চিনতেই পারে না। ও বাবা গো, ও বাবা, আমার মুখ জ্বালা করছে, মুখ জ্বালা করছে। আরে সে তো করবই, খাঁটি আলকাতরা ছাড়া আমি কামই করি না। বাজু, জল আন মুখে মার, আলকাতরা তুলে দে রে ভাই। ও বাবা গো, ও বাবা, কি জ্বলছে, ও বাবা। আরে কইলাম তো একেবারে খাঁটি আলকাতরা, 5 বছরের আগে উঠবো না। তুই তো কইছিলি খাঁটি আলকাতরা দিয়া কাজ করতে, একবার লাগামু 5 বছর ধরে টাকা কামামু। ও বাজু রে, হলো তো এবার ঠেলা সামলাও। বাজু, আমি আর কন্ট্রাক্টরি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? মাতব্বর গিরি। গুলটে মামা কি ও বাবা গো, বলতো দাদুর টাকে চুল, দাদু মারে গুল। দাদুর টাকে চুল, দাদু মারে গুল। বল 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 দেখি কেমন পারিস। 10 বার পর বলতে পারলেন নরার চায়ের সঙ্গে প্রজাপতি বিস্কুট ফ্রি। সে তো নরদা খাওয়াবে, তুমি খাওয়ালে নাকি? শিকার ক্ষমতা থাকলে বলে দেখা। বল ভেন্ডি বল। বলছি দাদুর টাকে চুল, দাদু মারে গুল। 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 দাদুর টাকে চুল, দাদু এই তো 8 বার। দাদুর টাকে চুল, দাদু মারে গুল। দাদুর টাকে চুল, দাদু মারে গুল। দাদুর টাকে চুল, দাদু মারে গুল। তোর বাবার টাকে চুল তো ছড়া উঠছে না, আমার টাকে চুল। কি না দাদু, আপনাকে না। এ বাবা, করস কানেক্টিং হয়ে গেছে দাদু। তখন কি অবস্থা করতে হয় আমি ভালো করে জানি। আমি তখন নামে পুরো সবাই কমপ্লেন করুর মতো ছাড়া। পুরো সময় টাক ডিপার্টমেন্ট নেই দাদু। আরে শয়তান, তখন বাবা মাকে কিছু শিক্ষা দীক্ষা দেয় না যে বয়স্ক লোকের টাক লইয়া মস্করা করস, তখন নরকের ঠাই হয়ে বলে রে, তখন কয়া দিয়ে গেলাম। দেখো দাদুর টাকে চুল। দাদু অঙ্ক করে ভুল। দাদুর টাকে চুল। আমি কি দিলাম? এবার আমি আসবো নাকি? অনেকক্ষণ ধরে শুনছি কিন্তু। উল্টে মামা, নিমাইদা বাড়িতে আছে। গেলি নাকি লাঠি নিয়ে বের হব? মানে যাচ্ছি নিমাইদা। কাল নাইট ডিউটি দিয়েছেন বুঝি? আরে উল্টে মামা চলো। চল। নরদা, গুলটে মামা বলেছিল প্রজাপতি বিস্কুট খাওয়াবে। নরা, ভেন্ডিকে একটা আর আমাকে 2টো প্রজাপতি দে তো। প্রজাপতি পাইলে গেছে। ও, তার মানে তুই দিবি না? না দেব নে, ধারে শুধু চা, বিস্কুট হবে নে। তোর ফালতু দাদুর টাকে চুল এসব বলে অভিশাপ খেলাম। মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করতে হয় ভেন্ডি। আচ্ছা গুলটি বাবু, আপনি বলেন দিনি, বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। 10 বার বলতে পারলে তবে প্রজাপতি বিস্কুটের হাফ দানা ভেঙে দেব। আর হাফটা তোমাকে দেবে নরদা। 10 বারে হাফ প্রজাপতি, 20 বারে ফুল বিস্কুট। দেখ তবে বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। এই সব কি বলছো তুমি উল্টে মামা? বাকিতে চা খাই, বিক্রি নাই। ব্যাপারটা যেন মনি থাকে, আজ ভালো করে মুখস্থ করায় দিলাম। নড়া, তোর প্রজাপতি বিস্কুট চাই না আমার। আপনারে আমি শুয়োপোকা বিস্কুট খাওয়াবো গুলটি বাবু। তোর দোকান আমি বোম মেরে উড়িয়ে দেবো।
এ বাবা, বোমাবাজি শুরু হলে আমি ছবি করব কেমন করে? এ কি শেতল বাবু, আপনি আমার দোকানে? কি সৌভাগ্য হলো গে আমার! শেতল বাবুর মতো এমন একজন জলজ্যান্ত ছবি আঁকিয়ে শিল্পী আজ আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন গো। বলছে বাবু, আপনি উঠে বসেন, তিনি শেতল বাবুরে বসতে দেন। নড়া, ভুলে যাস না আমরা তোর রেলুগার কাস্টম ইয়ে। রেগুলার কাস্টমার হবে। হ্যাঁ ওই সে আমি জানি পাঁচু ভাইপো, শেতল শাসমল বাবুর মতো নোক চা দোকানে এসেছেন, ব্যাপারটা নিশ্চয় গুরুতর হবে। কি ব্যাপার গো শীতলদা, ছবি আঁকা ছেড়ে চায়ের দোকানে এলে যে? শোনো, আমি একটা সিনেমা করছি। হোয়াট সিনেমা? আপনি নায়ক হচ্ছেন নাকি? চুপ কর না। আরে না, আমি ছবিটার আর্ট ডিরেক্টর। কি ডিরেক্টর? আর্ট আর্ট, শিল্প শিল্প। কেন পাঁচু, শিল্প হবে না সিনেমা হবে? কোনটা হবে? হোয়াট হোয়াট? দূর যা তা, এরা কিচ্ছু বোঝে না। ছবির নাম আলিবাবা ও 40খানা চোর। আমি এই সিনেমায় চোরেদের গুহাটা বানিয়ে দেব, জঙ্গলের মধ্যে সেট বসবে। ও গুহা বানানোর ডিটেক্টর? ঠিক আছে, নো প্রবলেম। ইয়ে বাবা, আমাদের অঞ্চলে সিনেমার সেট পড়বে, তাতে পাড়ার ছেলেরা চান্স পাবে না শীতলদা? এ বাবা, কেন পাবে না? এর জন্যই তো এখানে এলাম। নড়া, আমার নামে শীতলদাকে 5টা প্রজাপতি বিস্কুট দিয়ে দে। এখনো আপনি কিন্তু চান্সও পাননি গুলটি বাবু। তার আগেই আমার 5খানা প্রজাপতি খরচ করে ফেললেন। চান্সও পেলি মনে হচ্ছে আমার দোকানটাই পুরো ধারের খাতায় চলে যাবে। আচ্ছা, আমি ওখানে কি অভিনয় করবো শীতলদা? কেউ বলুন না একটু। আমাদের ডিরেক্টর নিতাই বাবু মোটামুটি সব চরিত্রই সিলেক্ট করে ফেলেছে, শুধুমাত্র 40টা চোর জোগাড় করতে হবে। 40টা চোর? আমাদের এখানে তো লকাই একমাত্র চোর আছে। সেটাই তো সমস্যার হয়েছে। নামী শিল্পীরা কেউ চোরের ভূমিকায় অভিনয় করতে চাইছেন না, কিন্তু চোর তো চাই, তাও 40খানা, না হলে ছবি বন্ধ। গুলটি বাবু, আপনার কিন্তু এই চোরের ভূমিকায় মনে হতেছে। নড়া, মুখ সামলে কথা বল। সিনেমায় চোরের ওই বিয়ে করা, পাঠ করা অত সহজ নয়, বুঝেছিস? সিনেমায় সব কটা চোর শেষ পর্যন্ত ধরা খেয়ে যায়, তারপরে ঠ্যাঙানি খায়। আপনার সঙ্গে কিন্তু পুরো মিলি যাচ্ছে, দেখে। এই শান্তি শান্তি, কুল কুল কুল। আচ্ছা শীতলদা, আপনার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমরা কি করতে পারি বলুন তো? এ বাবা, অনেক কিছু। পার চোর 40 টাকা দেবে নিতাই বাবু। চোর জোগাড় করে দিতে পারলে 40 টাকা? ভালো কোয়ালিটির চোর হলে 10-5 টাকা বেশিও দেবে। চোর না পেলে তো আমার গুহাও করতে হবে না, গুহাতে থাকবে কে? ছবিটাই তো হাতছাড়া হয়ে যাবে। দূর, ভালো লাগে না। এবার পুরো ভালো লাগবে শীতলদা। আপনি গুহা তৈরি করুন, আমি চোর ঢোকাবো। বড় গুহা করবেন কিন্তু, পারলে 10-12টা বেশি ঢুকিয়ে দেবো, ভিড়ে ঠিক বোঝা যাবে না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই যাচ্ছে তাই চায়ের আড্ডায় আসলেই এসব চোর ডাকাত ঠিক জোগাড় করা সম্ভব। যাক, খুব উপকার করলে ভাই। পার চোর 40, মনে থাকে জানো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, থাকবে। তুমি একসঙ্গে এত চোর কোথায় পাবে গুলটে মামা? পোস্টার লেখ পাজো। হ্যাঁ, হাতে সময় কম, চলিয়ে আয়, হারি বাপ। যা, আবার কি করবে কে জানে। ছাগলের ভাঙা বেড়া দেখ হয়েছে, নাপ মেরে কোথায় গে পড়বে কে জানে। হরি বল। তাড়াতাড়ি কর ভেন্ডি, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি ওদিকে আতা পাড়াতেও লাগাতে হবে, যত সব উল্টো পাল্টা কাণ্ড। নদে পোতা চাউতা পাড়া কেওড়া ডাঙ্গা সব জায়গাতেই লাগাতে বলেছে গুলটে মামা। অনেক চোর হয়ে যাবে কিন্তু। হোক গিয়ে। সিনেমায় অ্যাক্টিং করার সুযোগ পুরো ফ্রিতে। যোগাযোগ গুলটে মামা। গুলটে মামা, আমাদের গুলটে মামা। ইয়া কি আনন্দ! ফ্রিতে অ্যাক্টিং, ফ্রিতে অ্যাক্টিং, ফ্রিতে সিনেমা। ও ও ও ও এবার এই কথাটা সবাইকে রটিয়ে দিতে হবে। ইয়া দুপুরের ভাত ঘুমটা না দিলে না ঠিক মতো রাতে ঘুমটা আসে না। কি ব্যাপার? আরে আমার নামটাও লেখ গুলটে। আমার নামটা লেখ, এই সুখেন্দু অধিকারী। এই আমার নামটা লেখো হরনাথ মন্ডল। ও গুলটে, আমার নামটা লেখ বাবা, পাঁচু হাওলার। আমি পল্টু বর্মন। আমি কালু হাতি। লিখছি লিখছি। শান্ত হো যাইয়ে, শান্ত হো যাইয়ে, আগে শান্ত হো যাইয়ে। এই তো আমরাও এসে গেছি গুলটে মামা, আমরাও এসে গেছি। খুব ভালো করেছিস। এই ওনাদের নামগুলো লেখতো। কালু হাতি আগে লেখ। আরে হতো সারা আমার নামটাও লেখ, হরিধন পুতুতুণ্ড। একই দাদু চোর হবে নাকি গুলটে মামা? সব হবে, সব হবে। 170। গুলটে মামা আর কত নেবে? চুপচাপ নাম লিখে যা। সাধন পুরমানিক। সিনেমায় এই নাম চলবে না, নামটা চেঞ্জিং করে দিন। এত বড় সাহস বাবা মায়ের দেওয়া নাম চেঞ্জ করতে বলিস? তুই জানিস এই নাম নিয়ে আমি যাত্রায় অলরেডি ডাকাতের রোলে বিখ্যাত হয়ে গেছি। একই ছাড়ুন ছাড়ুন, এই কি করছেন? ছাড়ুন। আজকের মতো নাম দেওয়া বন্ধ। আমাদের নাম লেখো। মেরে থোবড়া ডিসপুট করে দেবো। আমরাও সিনেমায় নামবো। নাম লেখ, নাম লেখ। হ্যাঁ, আমাদের নামও লিখতে হবে। লিখতে হবে। লিখছি লিখছি, চিন্তা করবেন না। অনেক বড় সিনেমা, অনেক চোর লাগবে। আপনারা সবাই কাল বিকেলে শীতলদার বাড়িতে চলে যাবেন, মনে থাকে যেন। গুলটে মামা টোটাল 190 জন নাম দিয়েছে। 40 টাকা করে 190 জন কত হয় গুনেছিস? তুমি বলো তো 40 গুণ 190। গোটা লিডার্সকে টেস্টিং করার ফল তুই জানিস? কিন্তু আলিবাবার গল্পে তো 40টাই চোর চেয়েছিল গুলটে মামা। গপ্পটা তুই কবে পড়েছিলি ভেন্ডি? পড়িনি, ওই ছোটবেলায় দাদু বলেছিল গল্পটা। ক্যারা পাঁচু, ভেন্ডিটা দেখছি সিনেমার কিছুই বোঝে না। মানে সেই ছোটবেলায় 40টা চোর ছিল, তারপর আলিবাবার দলে চোর বাড়েনি, আলবাত বেড়েছে। সবাই দল বড় করতে চায়। তাছাড়া সিনেমায় সবকিছু বেশি বেশি করে দেখাতে হয়, জানিস না? জয় গুরু। চল, খাবো দেরি করছে। কোথায় যাচ্ছি আমরা? নরদার দোকানটা এদিকে না গুলটে মামা? ওরে, সিনেমার লোকেরা চায়ের দোকানে আড্ডা মারে না রে। তাহলে মডার্ন হোটেলে আজ যাচ্ছি আমরা। অলরেডি 190 দুগুণ 40 টাকা, মানে 2000 টাকা মতো উঠে গেছে। ক্যালটা উলাস। কামান কামান। পাঁচুরে 40 টাকা করে 190 জন, 2000 টাকা কি করে হলো বল দেখি? চুপচাপ চল, নয়তো 5000 হয়ে যাবে এক্ষুনি। সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ওই কি চাই তোর? এই তো, এই তো পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? আলীর বাবা। হদলদা, আপনাকে সিনেমায় আলীর বাবার রোলটা আমি দিয়ে দিলুম। বলছিস কি গুলটে? আলিটাকে? নায়ক বিশাল চোর, 300 জনের টিম তো বটেই। এই না গুলটে মামা। চুকাট। সেই আলীরই বাবা হবে তুমি হদলদা। হেব্বি মানাবে। আলী একটা প্রদীপ চুরি করে ওই গুহাতে রাখবে। আলীর বাবা সেটা জানতে পেরে ওই গুহার ভেতর একটা ভূত ঢোকাবে ওই প্রদীপটাকে ঝাড়তে। ভূতটা আবার ওই প্রদীপটার ভিতর পিছলে ঢুকে যাবে। কি কেলেঙ্কারি
সিরিয়াস ব্যাপার। যা গল্প মিশিয়ে দিয়েছে। ও নাড়ু, ওনাদের ডবল ডিমের টোস্ট আর চা দে তো। আর একটা ওই মাটন পেটিস, ওটা হয় না আজকাল। আলির মা কে হবে রে? কে হবে? ওই বোম্বের কে যেন একজন হীনা কুমারীর সঙ্গে কথাবার্তা চলছে। নাড়ু, ওদের মাটন প্যাটিস সঙ্গে সস দিয়ে দিস। একটু কুচো পেঁয়াজ আর লঙ্কা। ও বাবা, মাটন প্যাটিস গুলো তো মনে হচ্ছে অম্বল করে দিয়েছে। রসগোল্লা খেলে ভালো হতো। ও গুলটে মামা, ও গুলটে মামা, তোরা বলছি কেস কিন্তু বড় সড়ো গন্ডগোলের হবে, কেটে পড়ো এখুনি। তুমি আলী বাবার সঙ্গে আলাদিন মিশিয়ে তরকারি বানিয়ে ফেলেছো। আলী বাবার 190 চোর হবে না। কাল সকাল হলেই চোর আরো বেড়ে যাবে। তোদের সব জায়গায় পোস্টার সারতে কে বলেছিল? কেন, তুমিই তো বলেছিলে। আমি জাগে, এত চিন্তা করিস না। সকাল হলেই শীতলদার সঙ্গে কথা বলে চোর বাড়িয়ে নেব। যা বাড়ি গিয়ে শুয়ে পড়। আমারও ঘুম পাচ্ছে। আর খুব সকালে 5টা রসগোল্লা নিয়ে আসিস তো। মিষ্টির দোকানে বিশুদাকে কি বলবো? আলী বাবার চোর না দৈত্য? কাজ বাড়ি এক করে শান্তিমতো একটু ঘুমোতেও দেবে না ক্যালটা বুলাস গুলো। এ বাবা, ওরা এইসব কি বলছে নিতাই দা? আলী বাবার নাকি 190টা চোর থাকবে। স্যার, আমার তো মনে হচ্ছে বেশি চোর দেখালে টিকিটের দাম বেশি রাখা যাবে। আর তাছাড়া লোকজন সিনেমা দেখতে বসলে চোর কি আর গুনবে? দরকার হলে স্যার কিছু চোরদের এদিক ওদিক চুরি করতে পাঠিয়ে দেবেন। এই যা যা তা 40 টাকার লোভে ওরা যে কি যা তা কথা বলছে নিতাই দা। গুলটা মামা আবার আলী বাবার বাবাও ঠিক করেছে। বদলটা আসছে না। কাট কাট। সে কি কাণ্ড! হঠাৎ হদলদাকে কাটতে যাবো কেন? এ বাবা, ধুর, ডিরেক্টরের ল্যাঙ্গুয়েজও বোঝে না, যা তা। এই বস 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 গুলটে মামা, উনি তোমাকে থামতে বলছেন। আমি 190টা চোরকেই সুযোগ দেব। ডিরেক্টরিস পছন্দ। দেখ মজু, আমি কি বলেছিলাম? কিন্তু হোয়াট কিন্তু? আমার তো আগে থেকেই 40টা ঘোড়া বুক করা ছিল। এখন আরো 150টা ঘোড়া লাগবে। চোরের সঙ্গে ঘোড়া না হলে ওদের বাদ দিতে হবে। মানে একটা ঘোড়াতে 3টে রোগা চোরকে বসানো যাবে না স্যার? মানে ঠেসে টুসে ওই যাকে বলে টিপিল ক্যারিয়ারিং। এ বাবা, যা তা। তাহলেও 40টা ঘোড়ায় হবে না। আমার অন্তত আরো 100টা ঘোড়া চাই, তাহলে আমি ভাবতে পারি। কাট। কাটলাম। এবার কি করবে গুলটে মামা? এই 100টা ঘোড়া কোথায় পাবে? সবাই যদি চান্স না পায় খুব বিপদে পড়বে কিন্তু গুলটে মামা। একটা মারও নিচে পড়বে না। চুকার খেলতে বুলাস, সব ব্যবস্থা হয়ে যায়গা। কিভাবে হয়ে যায়গা? ঘোড়ার ভাড়া জানো? এবার লাভের ধন পিঁপড়ে খাবে। তুইও তো হদলদার মাটুন প্যাটিস খেয়েছিস, খেলতে বুলাস খাসনি বল। এই ঠিক আছে ঠিক আছে, এখন কি করবে বলো গুলটে মামা? রামশরণ চাচার গোয়ালে কটা গরু আছে রে? অনেকগুলো পনের 20টা তো হবেই। সাবাস, তাতেই হবে, চল। মানে তোমাকে জোগাড় করতে হবে ঘোড়া। রামচরণ চাচার গোয়ালে গিয়ে তুমি কি করবে? গরু দিয়ে কাজ চালাবো। ক্যামেরার সাহায্যে গরুকে ঘোড়া বানানো যায়, জানিস না? আমার পেটটা কেমন গোলাচ্ছে বাচুদা। এইসব তুমি কি বলছো গুলটে মামা? গুলটে মামা, ছাগলকে ঘোড়া বানানো যায় না? একেবারে ছাগলের গায়ের রং কালো না? কালো ঘোড়া হয় নাকি? হয়তো। বলছিস? ঠিক আছে, তাহলে রামশরণ চাচার থেকে খানপনেরও গরু ভাড়া নেব, আর বাকিগুলো ছাগল দিয়ে মেকআপ করে দেবো। গলতপুরে কি ছাগলের অভাব আছে নাকি? একদম না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল আমার। ওই জাতাগুলোর জন্য হলো। আরে ওই তো ওই জাতাগুলো। এ কি বলছো শীতল দা? ডিরেক্টর পালিয়েছে?
তো পালাবে না? 40-এর বদলে 190টা চোর এনেছো তোমরা। এত বাজেট নেই ছবির। এবার কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। যাও তা। আরে ওই তো ওই তো ওই তো, ওই তো গুলটে। এই মরেছে, কি ব্যাপার? এই কেস গন্ডগোল কিন্তু গুলটে মামা। শুটিং কখন শুরু হবে বল? হবে না, হবে না, হবে না। শুটিং হবে না, সব বন্ধ। ডিরেক্টর পালিয়েছে, সব ওইটার জন্য। যা তা। কি আমাদের ঠকানো, সিনেমা নামাবে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে। এই ধর 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 ধর। এ বাবা, পালাও গুলটে মামা। চল কেটে পড়। যা তা। স্যার, আপনি অ্যাকশন! ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা গেলুম রে। গুলটে মামা, সব ওই ডিরেক্টরের চালাকি। ওসব আলিবাবার 40 চোরের সিনেমা সব ঢপ ছিল। কিচ্ছু হবে না। ওই নিতাই বাবু আসলে ঝাড়পিটার সিন তুলতে এখানে এসেছিল। তোমাকে লোকজন ঠ্যাঙাচ্ছিল, ওই সিনটাই ওনার দরকার। তাই তোমাকে ইচ্ছে করে ওরা ঠ্যাঙ্গানি খাওয়ালো। ওরে বাবা রে, আমি আর ওদের আর্টিস্ট জোগাড় করে দেবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে? ভেড়া। গুলটে মামা কি ওরে বাবা রে,